পাখির বাচ্চা ফুটেছে। ইতিমধ্যেই কিন্তু ব্রিডিং সিজন স্টার্ট হয়ে গেছে, আর অনেকের পাখি কিন্তু ডিম দিয়ে বাচ্চাও ফুটিয়েছে। আমারও ২ জোড়া পাখিতে বাচ্চা তুলেছে। তো এই সময় কি যত্ন করতে হবে যাতে করে পাখিগুলো দ্রুত বড় হয় বাচ্চাগুলো? তো এই সময়ে মানে কি জিনিস মাথায় রেখে তোমাকে খাবার-টাবার দিতে হবে সেটাই বলবো আজকের ভিডিওতে। চলো ভিডিওটি শুরু করি। তো সবার ১ম এ আসছে যে এই সময়ে কিন্তু অনেকেই ভাবে যে বাইরে থেকে কিছু খাবার দিতে হবে। তো এমনটা কিন্তু না। পাখি যখন ৭ থেকে ১০ দিনের মধ্যে থাকে বাচ্চাগুলো, এই সময় কিন্তু বাইরে থেকে কোনো খাবার দিতে হয় না। যে সিড মিক্সটা তোমরা খেতে দিতে সেটাকেই প্রোভাইড করতে হবে। কিন্তু সিড মিক্স দেওয়ার ক্ষেত্রে একটা সতর্ক থাকতে হবে। সেটা হচ্ছে যে খাবারে যদি অতিরিক্ত ধুলাবালি না থাকে। কারণ এইসব খাবারে অনেক প্রবলেম হয়, বাচ্চাও সারভাইভ করে না। তো সিড মিক্স দেওয়ার ক্ষেত্রে আমি একটা জিনিস বলব, সেটা হচ্ছে যে অবশ্যই খাবারগুলোকে ঝেড়ে নাও বা একটু দামি খাবার কিনো যেটাতে ধুলাবালি কম থাকে। তাহলে কি হবে যে পাখিগুলো খেতেও সুবিধা হবে এবং বাচ্চাগুলোও ভালোভাবে সারভাইভ করবে। নাম্বার 2 হচ্ছে যে পাখিকে সফট ফুড প্রোভাইড করা। সফট ফুডের মধ্যে এখানে তোমরা নরম জাতীয় খাবার, হ্যাঁ, নরম জাতীয় খাবার প্রোভাইড করতে হবে। কারণ যখন পাখির বাচ্চা ফোটে তখন শক্ত খাবার খাওয়াতে অনেক সমস্যা হয় পাখির। এই সময় কিন্তু পাখি নরম খাবার খোঁজে। তো এই সময় চাইলে তোমরা ভাত দিতে পারো। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ভাত দিতে পারো। এতে করে পাখির বাচ্চা দ্রুত বড় হয় এবং পাখির বাচ্চার কিন্তু পেটও ভরে যায়। অনেকেই আমার শর্টস ভিডিওতে দেখে থাকবে যে আমি পাখিকে ভাত প্রোভাইড করি। কেন প্রোভাইড করি? এই কারণেই আমি বেশি প্রোভাইড করি, যাতে বাচ্চাগুলোর পেট ভরে যায় আর পাখি তাড়াতাড়ি খাবার খাওয়াতে পারে। কারণ ভাত খেলে দ্রুতই তাদের পেটটা কিন্তু ভরে যায়। এতে করে পাখির বাচ্চাও খুব তাড়াতাড়ি বড় হয়। আরও কিছু জিনিস তোমাদেরকে সতর্কভাবে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই সময় কিন্তু পাখির খাঁচা নড়ানো যাবে না। হ্যাঁ, এই টিপসটা আমি বলে দিলাম যে পাখির খাঁচা কিন্তু নড়ানো যাবে না, যেহেতু পাখি বাচ্চা ফুটিয়েছে। আর এই সময় পাখিকে ভয় পাওয়ালে টোটালি চলবে না। কারণ পাখি যদি ভয় পেয়ে যায় তাহলে পাখি বাচ্চাকে খাওয়ানো বন্ধ করে দিবে, এতে করে বাচ্চাগুলা মরেও যেতে পারে। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো যে আমি কি বোঝাতে চেয়েছি। আর পাখিকে সফট ফুড অবশ্যই প্রোভাইড করো। আর সিড মিক্সটাকে একটু ভালো মানের সিড মিক্স দেওয়ার চেষ্টা করবে, এতে করে পাখিদের খেতে সুবিধা হয় অথবা খাওয়াতে সুবিধা হয়। তো এই ছিল গাইস আজকের আমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আর তোমার পাখির যদি কোনো সমস্যা থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্স তো ওপেন আছে, অবশ্যই জানাও সেখানে। আমি তোমাদের প্রবলেমের সলিউশন করার চেষ্টা করব। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিওর সঙ্গে। থ্যাংকস ফর ওয়াচিং।